নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, একটা আমি রান্নার রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মুড়ি দিয়ে। এই দেখো, এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি। আজকে এই মুড়ি দিয়ে একটা সন্ধ্যাবেলা মুখরোচক টিফিন বানাবো। সন্ধ্যাবেলা মুখরোচক টিফিন সবাই সন্ধ্যাবেলা হলেই খেতে চায়, কারণ ঘরে যদি এরকম মুড়ি থাকে, তোমরা ঘরে মুড়ি থাকার জিনিস দিয়ে এরকম সন্ধ্যাবেলা হালকা একটা টিফিন বানিয়ে নেবে। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে, এমনকি শুধুও খেতে ভালো লাগবে, আর ছোটটা কিন্তু সস দিয়ে খেতেও ভালো লাগবে। তো এই মুড়ির মুখটা রেসিপি করতে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই চলো প্রথমে কি কি লাগে তোমাদেরকে দেখানো যাক। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে বাড়িতে বানিয়ে খাবে। একটা রেসিপি তৈরি করতে লাগবে মুড়ি এক বাটি। এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এক বাটি। চালের গুঁড়িটা দিলে কি হয়, মুড়ির মিষ্টিটা খেতে মচমচে, খেতে ভালো লাগে। আর এখানে দেখো, আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। যেহেতু মুড়িটা কম নিয়েছি তাই 3টে ডিম দিয়েছি। তোমরা যদি মুড়িটা বেশি দেবে তাহলে ডিমটা একটু বাড়িয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু আমি অল্পই নিয়েছি। জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প, ধনের গুঁড়ো অল্প, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গাজর কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর আলুটা কুচিয়ে নিয়েছি মেশিনের সাহায্যে, আর ধুয়েও নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এগুলো লাগবে সমস্ত মুড়িটা রেসিপি তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এক বাটি মুড়ি নিয়ে নেব। আর এই দেখো, 3টে ডিম নিয়েছি। এই 3টে ডিমটা আমি একটা একটা করে ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়িটাও দিয়ে দিলাম, যেহেতু মুড়ির মুখটা মচমচে লাগবে খেতে। আর সামান্য পরিমাণে আমি নিয়ে নিলাম বেসন। তোমরাও কিন্তু আমি সামান্য পরিমাণে অল্পই বেসনটা দেবে। আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো নিয়েছি। একটা হচ্ছে রং, একটা হচ্ছে ঝাল। আলুটা আমি মেশিনের সাহায্যে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এক বাটি আলু দিয়ে দিলাম। আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। লাল লঙ্কা কুচি নিয়ে নিলাম। 2 রকম নিয়েছি, একটা লাল একটা সবুজ। গাজর কুচি সামান্য পরিমাণে অল্প দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কালো জিরে, এগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। আর মাখার সময় তোমরা কিন্তু আগে থাকতে জল দেবে না, যেহেতু এখানে ডিম দেওয়া আছে 3টে। তাই মেখে নেব। যদি জল প্রয়োজন হয় তবে দেবো, নয় দেবো না। তাই মনে হয় এখানে জল প্রয়োজন হবে না, যেহেতু ডিম দেওয়া আছে। তাই এখানে আমার মনে হয় জল লাগবে না। এরকম ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে মুড়ির সাথে, যাতে আলু ডিম সব মশলা জানি ভালো করে মাখা যায়, তাহলে খেতে ভালো লাগবে সুন্দর করে মাখলে। এই দেখো কি সুন্দরভাবে মেখে নিয়েছি। এইবার আমি হাতটা ধুয়ে এসে এবার হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প নেব, নিয়ে তারপর তোমার যে যেরকম শেপ দেবে। যেহেতু আমি মুড়ির মুখটা বানাচ্ছি তাই জন্য আমি মুড়ি প্রথমে গোল করে নিলাম, নিয়ে তারপর লম্বা একটা শেপ দিয়ে নেব। এই দেখো, হাতের তালুর সাহায্যে এইভাবে। আর হাতে একটু তেল মাখালে কী হবে, হাতে লাগবে না। আমি তোমাদেরকে আবারও একবার দেখাচ্ছি। এই যে এইভাবে গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম লম্বা শেপ করে নেবে। এইভাবে আমি সমস্ত মুড়ির মুখটা তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর লাগছে মুড়ির মুখটা। এইগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি তেলে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এবার আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল না, সাদা তেল। তোমরা সাদা তেলেই করবে এটা, তাহলে খেতে ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলে, তেলটা এবার গরম হবে। এবার তেলের মধ্যে আমি এই যে মুড়ির মুখটাগুলো তৈরি করে নিয়েছি আগে থাকতে। এবার এইগুলো আমি ভেজে নেবো একটা একটা করে।
এবার ওই পিঠটা আস্তে করে উল্টিয়ে দেবো। বেশি বেশি জোরে নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যাবে। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করবে। এবার এই পিঠ করে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখো। আর আঁচটা কিন্তু কম দেবে, নাহলে কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না। আমি কিন্তু আঁচটা কম দিয়ে ভেজে নিয়েছি। এই দেখো, এইভাবে আমি সমস্ত মুড়ির মিঠটাগুলো ভেজে নেব। তাই তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এবার আমি দুটো করে ভাজবো। এই যে একটা দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি সমস্ত মুড়ির মিঠটাগুলো ভেজে নেব। দেখো মুড়ির মিঠটাগুলো সব ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তাই এই রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এখানে আলাদা একটা পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর বিট নুন নিয়েছি। আর এই মুগটার ওই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু আমি যখন মাখলাম সব কিছু দিয়ে, তখন কিন্তু আমি 1 ফোঁটা নুন দিয়েছি আমার নিজের স্বাদ মতন পরিমাণ বুঝে। যেহেতু আমি আবার উপর থেকে বিট নুন দেবো, তাই তোমাদেরকে আমি দেখাইনি, আমি কিন্তু পরে একটু নুন দিয়ে মেখেছিলাম। আর এখানে দেখো বিট নুন আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তাই একটু ভালো লাগবে খেতে। এই দেখো মিশিয়ে নেবো এবার বিট নুনটা লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। তাহলে নুনটা, বিট নুনটা, লাল লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে যাচ্ছে, তাহলে খেতে ভালো লাগবে। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা সন্ধ্যাবেলায় মুখরোচক হালকা জলখাবারের টিফিন, এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা। আর তোমরাও কিন্তু বাড়িতে এটা তৈরি করে খাবে। কেমন হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে।